লইট্টা মাছ খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। বিশেষ করে লইট্টা মাছের তরকারি অথবা লইট্টা মাছের ঝুরি খেয়ে থাকি বা খেতে অভ্যস্ত। কিছুদিন আগে আপনাদের সাথে কক্সবাজারের লইট্টা মাছ ফ্রাই রেসিপিটি শেয়ার করেছি। আজকেও কিন্তু আমি লইট্টা মাছের ফ্রাই রেসিপি শেয়ার করব, তবে একদম ভিন্নভাবে, ঝাল টান টান করে, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আর এই রেসিপিটা আমাদের ঘরে প্রায় রান্না করি, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারাও একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের লইট্টা মাছ ফ্রাই করার জন্য এখানে আমি 1 কেজির মতো লইট্টা মাছ নিয়েছি। আর মাছগুলো হচ্ছে একটু বড় সাইজের, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজ করে কেটেছি, আপনারা চাইলে আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন। এখন মাছের সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেভাবে খেতে চান। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, অবশ্যই আদা রসুন বাটা দেওয়ার ট্রাই করবেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টেস্টি সল্ট। সব মিলিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করবেন। এখন মশলাগুলোকে মাছের সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই কাজটা আপনাকে হাত দিয়েই করে নিতে হবে, কারণ মাছগুলো অনেক ড্রাই টাইপের, কারণ আমি আগে থেকেই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তাই শুকনো মশলাগুলো মাছের সাথে লাগতে একটু সময় লাগবে, তবে আপনি আস্তে আস্তে সুন্দর করে মেখে নিলে সুন্দরভাবে মাছের সাথে লেগে যাবে। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। তো লেবুর রসটা দিলে খেতে যেমন ভালো লাগবে, ঠিক তেমনই মাছের যে বাজে স্মেল আছে কাঁচা, সেটাও চলে যাবে। তো লেবুর রস দেওয়ার পর হালকা একটু চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমাদের মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাছটাকে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটা ছড়ানো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপের মতো তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে আরো একটু বাড়িয়ে দিতে পারেন। তো তেলটাকে খুব ভালো করে গরম তেলে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটাকে একদম লো করে রেখেছি। তো আপনাকে তেলটা প্রথমেই ভালো করে গরম করে নিতে হবে, তারপর হচ্ছে মাছগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মাছের ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে। সব সময় কিন্তু এই মাছগুলো ভাজার ক্ষেত্রে আপনার চুলার হিটটাকে একদম লো করে ভাজতে হয়, তাহলে প্রপার ভাবে ভাজা হয়। তো এই মাছটা ভাজার ক্ষেত্রে কিন্তু আপনাকে সময় নিতে হবে, বা এইখানেই কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। এখানে তাড়াহুড়া করা যাবে না, খুব আস্তে আস্তে করে সময় নিয়ে আপনাকে মাছটাকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তাই মাছটাকে আমি একদম কড়া লাল করে ভেজে নিব, তাহলে মরিচের যে স্ট্রং ঝাল সেটা আর মুখে লাগবে না। তাছাড়া আদা রসুনের সাথে যদি একটু মরিচ পোড়ার ফ্লেভার থাকে, তাহলে কিন্তু এই মাছটা অনেক বেশি টেস্টি লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে একটু ঝাল বেশি দিয়ে এভাবে ভেজে নেবেন। আর যদি ঝালের পরিমাণটা কম দেন, তাহলে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নিলেই চলবে। তো বাকি মাছগুলো আমি এক সাইড করে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি। আর আমি কোন টাইপের লাল করে ভেজে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর একটা মাছও কিন্তু ভাঙিনি, খুব সুন্দরভাবেই উঠে যাচ্ছে। আপনারা যারা লইট্টা মাছ রান্না করেন নিশ্চয়ই জানেন, এই মাছ গরম হওয়ার পর কিন্তু সাথে সাথে ভেঙে যায়, একটু নাড়া খেলেই। এই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি, তাই একটা মাছও কিন্তু ভাঙেনি। তো সবগুলো মাছ ভাজা শেষ, এখন হচ্ছে চুলা থেকে তুলে নিচ্ছি। আমাকে যদি কেউ প্রশ্ন করে লইট্টা মাছের কোন রেসিপিটা সবচেয়ে বেশি মজার, আমি বলবো এই লইট্টা মাছের ফ্রাইটা। খেতে যেমন মজার, উপকরণও কম লাগে। সুন্দর রান্না করতে অনেক সময় কষ্ট হয়, কিন্তু তা খাওয়ার সময় যে কি শান্তি পাওয়া যায় তা বলে বোঝানো যাবে না। সত্যি এই মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে কি যে ভালো লাগে, তা আপনারা না খেলে বুঝবেন না। গরম ভাতের প্লেটে মাছ ভাজা তেল আর একটু লেবু নিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন অনায়াসে। আর ভিতরটা দেখেন মাছের কতটাই জুসি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এ ধরনের সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।